প্রশ্ন আপনার কাছে, আপনি কি একজন প্রোঅ্যাক্টিভ মানুষ নাকি রিঅ্যাক্টিভ মানুষ? কমেন্টে লিখে জানান তো। আচ্ছা, এই যে ২০২০ সালে যে একটা করোনার ভয়াবহ প্যান্ডেমিক টাইম এসেছিল, যেটা পুরো পৃথিবীকে নাড়িয়ে দিয়েছিল, রাইট? তেমন আরেকটা প্যান্ডেমিক অলরেডি আসতেছে। আপনি কি এটা জানেন? আচ্ছা, জানলেও এটা নিয়ে কি আপনি সচেতন হচ্ছেন? এখন বলবেন, ভাই কিসের আবার প্যান্ডেমিক? চলেন সেই বিষয়টাই বলি। আজকে আমি একটা ট্রেনিংয়ে অংশগ্রহণ করেছি টানা ৫ দিন ব্যাপী। সেটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপরে। সো এখানে যিনি আমাদের ট্রেইনার ছিলেন ওনার নাম রাজেশ। উনি মালয়েশিয়ান একজন মানুষ। সো রাজ তখন এটা নিয়ে অনেক ডিসকাস করছিলেন, অনেক ডেপথ ঢুকছিলেন। উনি বলছিলেন এটা প্যান্ডেমিক থেকেও ভয়াবহ হতে পারে। কীরকম? ওয়ার্ল্ডে ট্রাম্প যে ট্যারিফ চার্জ করেছে নতুন করে, এটা পুরো পৃথিবীতেই একটা নাড়া দিবে। এতে করে হবে কি যে সবগুলো জায়গাতেই দ্রব্যমূল্যের দাম অনেক বেড়ে যাবে। এই জায়গাটাতে আসলে আপনার আমার তেমন কিছু হয়তোবা করার নেই, বাট সচেতন থাকার জন্য অনেক কিছু করার আছে। কেমন? ধরেন আপনি এখন যেই রোলটাতে আছেন সেখানে আপনার দক্ষতার লেভেলটা বাড়াতে হবে। যদি আপনি দক্ষতার লেভেল না বাড়ান, আপনার ইনকাম সোর্সটা কিন্তু সেম থাকবে। সো ইনকাম সোর্স সেম থাকলে আপনি যেইভাবে দ্রব্যমূল্যের দাম বাড়তে পারে, ধারণা করা হচ্ছে এটা প্রায় ১.৫ গুণ বেড়ে যেতে পারে এবং এটা ওয়ার্ল্ড ওয়াইডই এই ধাক্কাটা পড়বে। সো এই ধাক্কায় আপনি নিজেকে উতরে যেতে চাইলে এখনই আপনার যেই দক্ষতাগুলো আপনাকে অন্য মাত্রায় নিতে পারে, যে দক্ষতাগুলো আপনার ক্যারিয়ারের প্রমোশনটাকে নিশ্চিত করতে পারে, যে দক্ষতাগুলো আপনার বিজনেসের বিক্রিটা বাড়াতে পারে, সেই ধরনের দক্ষতাগুলো আপনাকে অর্জন করতে হবে। যেমন কেউ যদি লিডারশিপ রোলে থাকেন, তাকে লিডারশিপের নতুন নতুন ট্রেনিং অংশগ্রহণ করবেন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ট্রেনিংয়ে অংশগ্রহণ করবেন, সেলসের ট্রেনিংয়ে অংশগ্রহণ করবেন, কমিউনিকেশনের ট্রেনিংয়ে অংশগ্রহণ করবেন। আপনি যদি টেকনোলজির মানুষ হয়ে থাকেন, টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট যেই সকল ট্রেনিংগুলো আছে সেগুলোতে অংশগ্রহণ করবেন। দেখেন, সব ট্রেনিং কিন্তু টাকা দিয়ে করতে হয়, নট লাইক দ্যাট। আপনি চাইলে ইডিএক্স থেকে করতে পারেন, চাইলে কোর্সেরা থেকে করতে পারেন, চাইলে লিঙ্কডইন লার্নিং থেকে করতে পারেন, চাইলে গুগল গ্যারাজ থেকে করতে পারেন। এরকম আরও অসংখ্য প্ল্যাটফর্ম আছে। ফিউচার লার্ন নামক আরেকটা প্রতিষ্ঠান আছে যারা কিনা এই ধরনের ট্রেনিংগুলো অফার করে এবং সেখানে প্রচুর ট্রেনিং ফ্রি অফার করে থাকে। সো সময়টাকে প্রোডাক্টিভভাবে কাজে লাগান, যেখানে আপনার নিজেকে দক্ষ করে গড়ে তুলবেন এবং নতুন যে একটা প্যান্ডেমিকের ভয়াবহতা আসতেছে, প্যান্ডেমিক মিনস এখানে নেগেটিভ অর্থেই আসলে যেভাবে ট্যারিফ নির্ধারণ করেছে তাতে করে ওয়ার্ল্ড ওয়াইড একটা মারাত্মক ধাক্কা পড়বে এবং এই ধাক্কায় নিজেকেও যেন আমি সচেতনভাবে এগিয়ে নিয়ে যেতে পারি, আমি যেন নড়বড়ে না হয়ে যাই, সেই যাত্রাটার জন্য নিজেকেই আগে থেকেই প্রিপেয়ার থাকা, রাইট? এই ধরনের মানুষকে বলা হয় প্রোঅ্যাক্টিভ মানুষ। প্রোঅ্যাক্টিভ মানুষ তারাই যারা আগে থেকে প্ল্যানিং করে নিজেকে সক্রিয় করে ফেলে, আর রিঅ্যাক্টিভ হচ্ছে যারা হওয়ার পরে দেন করে। সো প্রশ্ন আপনার কাছে, আপনি কি একজন প্রোঅ্যাক্টিভ মানুষ নাকি রিঅ্যাক্টিভ মানুষ? কমেন্টে লিখে জানান তো। থ্যাংক ইউ সো মাচ।